স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। সকাল থেকে একেবারে ত্রিফলা অভিযান, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হেভি ওয়েট হানা। লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে হানা দেয় ইডি। সকাল 6টা বেজে 39 মিনিটে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছয় ইডি। প্রথমে দরজা খুলতে চাননি মন্ত্রীর বাড়ির কেয়ারটেকাররা, এমনটা কিন্তু ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। দুপক্ষের বচসার পর সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে ঢোকে ইডি। সিআরপিএফ দিয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়ি ঘিরে তল্লাশি চলছে ইডির। অন্যদিকে সুজিত বসুর অন্য আরেকটি বাড়িতে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে তাপস রায় বউবাজারে, সেখানে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আরেক যে শাসক বিধায়ক তাপস রায়, তার বাড়িতেও যেমন ইডি তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে বিরাটিতেও তৃণমূলের কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, যিনি নাকি এর আগে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও বটে, তার বাড়িতেও চলছে ইডির হানা। আর এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব শ্রীভূমিতে। সুজিত বসু দমকল মন্ত্রী, তার দুটি ঠিকানাতে তল্লাশি চলছে। একটি ঠিকানার সামনে থেকে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সকাল 7টা নাগাদ ইডি আধিকারিকরা এই বাড়িতে ঢুকতে পারেন, এই মুহূর্তে সেখানে কি চলছে? জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কি শুরু হয়েছে, কি জানতে পারছো ইডি সূত্রে? একদমই, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এই পুরনো বাড়ির সামনে আমরা যেখানে রয়েছি সুজিত বসু, সেই বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন এবং দীর্ঘক্ষণ তারা ভেতরে রয়েছেন। মাঝে মধ্যেই তারা বাইরে কিছু নির্দেশ পাঠাচ্ছেন এবং এলাকায় আমরা যেটা দেখতে পাচ্ছি, বাড়ির বাইরে কেন্দ্রীয় ফোর্স, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা রয়েছেন, তাদের কড়া নিরাপত্তা রয়েছে। তাদের যে এই গিয়ার, যে পোশাক, তাদের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। গত শুক্রবারের ঘটনার পর থেকে আজকে যেমন দেখতে পাচ্ছি, তাদের হেলমেট আছে, প্রোটেক্টিভ হেলমেট, প্রোটেক্টিভ যা যা গিয়ার দরকার সেগুলো তারা নিয়ে এসেছেন। তাদের সংখ্যা বাড়ানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তাদের সংখ্যা বাড়ানো রয়েছে। এবং একই সঙ্গে এখানে যেটা দেখা যাচ্ছে, যে জিনিস, যে সমস্যা সন্দেশখালিতে হয়েছিল, সেই সমস্যা যাতে না হয় সেই জন্য স্থানীয় পুলিশের পক্ষ থেকেও এখানে আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় পুলিশের পক্ষ থেকে যারা যোগাযোগ করেছেন আধিকারিকরা, স্থানীয় থানা যেটা লেকটাউন থানা, তাদের থেকেও এখানে রয়েছেন। রাজ্য পুলিশের যারা আধিকারিক কর্মী ফোর্স সেই রয়েছে। তবে ভেতরে তথ্য তলাশ যেমন চলছে পুরোনো বাড়িতে, নতুন বাড়িতেও সেরকম একই রকমভাবে তথ্য তলাশ চলছে। এবং এই এলাকায় যাতে সাধারণ মানুষের ভিড় না হয়, যাতে অবাঞ্ছিত মানুষের ভিড় না হয়, সেই বিষয়টার দিকে অবশ্যই সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা নজর দিচ্ছেন। এবং তাদের সঙ্গে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই স্থানীয় যে পুলিশ, রাজ্য পুলিশের যারা রয়েছেন তারাও সমন্বয় করছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সুজিত বসুর ছেলে এবং মেয়ে তারা ঢুকলেন, অর্থাৎ নতুন বাড়ি থেকে তারা এই পুরনো বাড়িতে এলেন। এবং তারা কী জন্য গিয়েছিলেন তারা অবশ্য ঢোকার সময় কোনো কথা বলেননি। এর পাশাপাশি যে ইডির আধিকারিকরা যারা আছেন তাদেরকে মাঝে মাঝেই দেখা যাচ্ছে এই যে বিল্ডিং, নতুন বাড়ি, তার একটি তলে, নির্দিষ্ট তলে তারা রয়েছেন, সেখান থেকে তারা বাইরে এসে কিছু নির্দেশ দিচ্ছেন যারা বাইরে আছেন তাদেরকে, এবং তারপরে আবার তারা ভেতরে চলে যাচ্ছেন। অর্থাৎ একদিকে বোঝা যাচ্ছে এই যে তথ্য সন্ধানের যে অভিযান, তথ্য তলাশের যে অভিযান, সেই অভিযানটা এই পুরনো বাড়িতেও চলছে, নতুন বাড়িতেও চলছে। এবং দু জায়গাতেই 3 ঘন্টার ওপর হয়ে গিয়েছে এই যে তথ্য তলাশের অভিযানটা, সেটা এখনও চালু আছে।